বাপর চাদর পাইছি তো, এটার কোনো দাম নাই, এটা জুতা ছাত্র। কিন্তু এই চাদর কিনতে গিয়ে যে বাপ কত কষ্ট করছে, এটা বাপ ছাড়া পৃথিবী যাচ্ছে। আজ আমাদের কাছে কালেমার মূল্য কোথায়, কালেমার কোথায় আমি কোনো খবর নেই। কিন্তু কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য নবী পয়গম্বরেরা যে কত পরিশ্রম করে গেছেন, এটা ওনারা ছাড়া আর পৃথিবীর কেউ না। আমার ভাইরা, হযরত নূহ ডাক দিলেন, আল্লাহ গো, যেই কওমের লোকেরা পয়গম্বরের উপরে হাত তোলে সেই কওমের লোকদের কপালে হিদায়াত নাই, সুতরাং আমি তোমার কাছে বদদুয়া দিচ্ছি, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। তাম পৃথিবী সমস্ত মুশরিক কাফির এগুলি সব খতম করে দাও, মুশরিকের আন্ডা বাচ্চা সহ খতম করে দাও। নূহের দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিলেন, নূহ কিস্তি তৈরি করো, নৌকো বানাও। আমার ভাইরা, 3 তলা বিশিষ্ট বিরাট বড় নৌকা হযরত নূহ বানালেন। আর কিতাবে আছে 4টা তক্তার শর্ত পড়ে গেল। হযরত নূহ ডাক দিলেন, আল্লাহ গো, 4টা তক্তার শর্ত পড়ে গেল গো আল্লাহ। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার নূহের কাছে যাও আর গিয়ে বলো ওই সমুদ্রের মাঝে একটা গাছ আছে, ওই গাছটা উঠাইয়াম আবু বকর, উমর, উসমান, আলীর নামে 4টা তক্তা বানায় নূহের নৌকোর মধ্যে লাগাই দিতে কবে আসবে আবু বকর, কবে আসবে উমর, ওনাদের নামে নূহরে কও 4টা তক্তা বানাইতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই গাছ কে এনে দিবেন? সেই যুগে শক্তিশালী একটা বীর পুরুষ ছিল, তার নাম ছিল আউস। দুনিয়ার লোকেরা কি উস, এই উস প্রতিদিন সকালে বেলায় নাস্তা খাইতো 12,000 রুটি। 12,000 রুটি খেলে টিফিনই করে না, দুপুরে কি খায় বাইর দিয়ে চিন্তা করেন না। 12,000 রুটি খালি টিফিন করে, টিফিন। কত বড় রাক্ষস মানুষ। আমার ভাইরা, হযরত উসকে দেখালেন, উজরে ওই নদীর মাঝখান থেকে যদি গাছটা এনে দিতে পারো, একবেলা আমি নূহ তোরে পেট পুরাইয়া খাওয়ান দিব। ও দেখে বলে, নূহ পেট পুরাইয়া খাওয়াইবেন, জানেন তো টিফিন করি কয় হাজার। নূহ বলেন 12,000 রুটি টিফিন করো, তাই নাকি? হ্যাঁ। আমার ভাইরা, নদীর মাঝখান থেকে গাছ আনিয়াম উস নূহের সামনে ফেলে দিলেন। এইবার ডেকে ডেকে বলেন, এ নূহ, এবার পেট পুরে খানা দিবেন, দেন খানা। কেদার চৌধুরী উদের সামনে 3টা রুটি হাজির করে দিলেন। টিফিন করে কয় হাজার, দিতে কয়টা? উস একবার রুটির দিকে চায়, আর একবার নূহ নবীর চেহারার দিকে চায়। আর ডাকে ডেকে কই, নূহ 3টা দিতেছেন। এই 3টা তো দেওয়ানের আগেই ফিনিশ করে লাইছে, দেওয়ানের আগেই শেষ করে লাইছে। আমার ভাইয়া, হযরত নূহ বলেন, উদিরাই এই 3টা রুটি আগে শেষ কর, এরপরে তো 4র্থ নম্বরের রুটি আমি তোরে দিব। তবে রুটি খাওয়ার আগে আমার আল্লাহর নাম একবার স্মরণ কর, একবার বল বিসমিল্লাহির রহমানির রহিম। আর ভাইরা, কিতাব বিসমিল্লাহ বলিয়া রুটি খাওয়া শুরু করেন। একটা রুটি খাইয়া আর একটা রুটির আধাটা খাইয়াম, অর্থাৎ 1টা রুটি খাইয়াম, বাকি 1টা প্লেটের মধ্যে ছেড়ে দিয়ে বলেন, গলা পর্যন্ত বেড়ে গেছে, বাকি রুটি খাওয়া সম্ভব নয়। আমার ভাইরা, এবার আমি জানতে চাই, এটাকে রুটির বরকত না বিসমিল্লাহর বরকত?
বিসমিল্লাহ কনফার্ম তো? মনে থাকে তো? এ বাঙালি, নাকি রুই মাছের মাথা দিয়া ভাজি কই মাছ মোরগার নাম একটু খাইয়া দিয়ে আগে তো বিসমিল্লাহ। আল্লাহ কেউ রাক্ষসে কয় কি? ও রাক্ষস, এই কই মাছ তোর বাপে বানাইছে, এই গোল আলু তোর সহ্য গোষ্ঠী বানাইছে। একটা টমাটো বানাই দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে কিনা জোরে কর। আল্লাহ বলেন আমি বানাই দিয়েছি আমার নিয়ামত, অফুরন্ত নিয়ামত, অসংখ্য নিয়ামত। কত নিয়ামত রে বন্দা আমি তোকে দিলাম, আমি যদি তোর কাছে হিসাব চাই তুই হিসাবও দিতে পারবি। আতাকুম মিন কুল্লি মা সাআলতুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন অফুরন্ত নিয়ামত, এত নিয়ামত আমি যদি হিসাব চাই লা তুহসুহা, তুই হিসাব দিতে পারবি। আচ্ছা বলুন তো এটা ইংরেজি কোন মাস? মার্চ। আচ্ছা আরবি কোন মাস? শাবান। মার্চ। তো এই 91 মার্চ, 90 মার্চে সকালবেলায় কে কি নাস্তা খাইছিলেন মনে থাকলে আর তোলে? 90 মার্চ মনে নাই? এর তাড়াতাড়ি বলে বলেছে জ্ঞান 90। আল্লাহর মনে আছে কিনা কর, আর জোরে কর। আল্লাহ বলেন তুই কয়টা নিয়ামতের হিসাব দিবি? তুই তো মন হয়ে ডাক্তার, হিসাব দিবি কি? আমার আল্লাহ বলেন ও বান্দা আমি তোর কাছে হিসাব চাই না, হালাল কামাই কর, বিসমিল্লাহ কইয়া খা, আর খাওয়ার পরে একবার বল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নিয়ামতের শুকর আদায় হয়ে গেল। ও বান্দা হালাল কামাই কর, বিসমিল্লাহ কইয়া খা, আলহামদুলিল্লাহ কইয়া ফিনিশিং দে। এই খানার হিসাব কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোর কাছে চাব। কিস্তি তৈরি হয়ে গেল আমার ভাইরা, তারপর পানি আসলো, পাহাড়ের উপর দিয়ে চলে গেল পানি। নুহের কিস্তি পানির উপরে ভাসতেছে দীর্ঘ 6 মাস। আবার ভাইরা 6 মাস খতম হয়ে গেলাম, পানি বিদায় হয়ে গেলাম। হযরত নুহের কিস্তি মক্কা নগরে যদি পাহাড়ের মধ্যে এসে থেকে গেল। হযরত নূহ কিস্তির ভেতর থেকে বের হয়ে আসছেন, ঘুরে ঘুরে দেখেন মক্কা নগর, ঘুরে ঘুরে দেখেন এলাকা, নজর করে দেখে পাহাড় নাই, বিল্ডিং নাই, মানুষের কোনো চিহ্ন নাই। তাম পৃথিবী একটি ধ্বংসের স্তূপের মতো মনে হচ্ছে, গোটা পৃথিবী শেষ হয়ে গেছে। হঠাৎ করে নজর করে দেখে বহু দূর ছোট্ট একটা ডেরা ঘর, এই ঘরটার কোনো ক্ষতি হয় নাই। হযরত আস্তে আস্তে ঘরের পাশে গিয়ে দাঁড়ালেন, কিতাব আসছেন হযরত পানির প্লাবন মহাপ্লাবন আসার আগে একজন বৃদ্ধা মহিলাকে দেখে বলেছিলেন যেহেতু আপনি কালেমা গো, যেহেতু আপনি মুসলমান, পানির বন্যা আসার আগে আমি নূহ আসবো, না লোক পাঠাবো, আপনি তৈরি থাকেন আপনাকে নিয়ে যাবার জন্য। কিতাব আসছে হযরত নূহ সেই বৃদ্ধা মহিলার কথা ভুলে গেছে, মনে নাই, তারা পুরোপুরি ব্যস্ততার মধ্যে ভুলে গেছে। আর ভাইরা ওই যারা ঘর, ঘরের সামনে গিয়ে দাঁড়ান, দাঁড়িয়ে ডাক দিলেন এই ঘরের ভেতরিকে। ভেতর থেকে উত্তর আসলাম আমি একজন বৃদ্ধ বিধবা মহিলা, আপনি কে? হযরত নূহ বলেন আমি জামানার পয়গম্বর হযরত নূহ। বুড়ি দেখে দেখে বলেন তাই হবে, পয়গম্বরেরা জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বা মিথ্যা ওয়াদা করতে পারে না। আমার মন কয় পানির বন্যা কবে শুরু হবে সেই খবর দিবার জন্য হে নূহ আমার বাড়িতে এসেছ। অবশ্য পানির বন্যা হয়ে গেছে, ধরে ধরে সুবহানাল্লাহ।
ভাইরা, হযরত নূহ সিজদায় পড়ে গেলেন। আল্লাহ গো, পাহাড় যেখানে নাই, বিল্ডিং যেখানে নাই, মানবতার কোনো চিহ্ন নাই, তাম দুনিয়া যেখানে ধ্বংসের স্তূপের মতো মনে হয়, বিল্ডিং পাহাড় যেখানে নাই, সেখানে ছোট্ট যারা ঘর কেমন করে বাঁচায় রাখতে হবে আল্লাহ, তোমার কুদরত বুঝবার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। এ কথা কইয়া নূহ সিজদায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে খবর আসলো, নূহ, পানির বন্যা যখন এসেছিল তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছ। নূহ রে, আমি আল্লাহ আমার দাসীকে ভুলে যেতে পারি না। আল্লাহর কত বড় দায়িত্ব। একটা কালেমা গো ইমানদার মুসলমান নরনারী মুসিবতে পড়ে গেলে আমার আল্লাহ আলোচনা দিচ্ছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কোন মুসলমান ইমানদার মুসিবতে পড়ে, বান্দা হোক আর বান্দি হোক, মুসিবতে পড়ে চিৎকার করে যখন আমি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন আমার হক হয়, আমার দায়িত্ব হয় আমার বান্দাকে সাহায্য করা, আমার হক হয়। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কোনো ভয় আছে? ধরে কোনো আছে কোনো ভয়? লা তাহিদু ওয়ালা তাহতাদু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মু'মিনিন। ও মুসলমান, ঘবরানে কি কোই বাত নেই। তোমরা কেন ভয় করবে? তোমাদের সাথী আল্লাহ। তোমরা যদি কোথাও একজন থাকো, আরেকজন আছে তোমার সাথে, উনি আল্লাহ। তোমরা যদি দুইজন থাকো, তৃতীয় আরেকজন আছে তোমাদের সাথে, উনি কে? আরো জোরে কোন উনি কে? আল্লাহ। কইতে লজ্জা লাগে নাকি? চিৎকার করে বলেন উনি কে? উনি হয়েছেন মহান আল্লাহ। আল্লাহকে না ডাকতে না ডাকতে অনেক কিছু ঝঙ্কার হয়ে গেছে, মানে আল্লাহ কইতেও ভালো লাগে। জিকির না করতে করতে আপনারা আল্লাহকে ডাকতে লজ্জা পান, অভ্যাসে পরিণত করুন। একটু জিকির করুন, আল্লাহকে একটু ডাকুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সবাই বলুন সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। ভাইরা, হযরত নূহ আলাইহিস সালামের যুগ খতম হয়ে গেল। এখানে একটা বিষয় জানতে হবে যে নূহ আলাইহিস সালামের যুগে কাবা ঘরের অবস্থা কি হয়েছে, যেখানে পাহাড় নাই, বিল্ডিং নাই, মানুষ নাই, ও নাই,
এখানে কাবা ঘুরের অবস্থা দেখি কিতাবের মধ্যে আসছে কাবাও ধ্বংস। হযরত নূহ আলাইহিস সালামের যুগে কাবার প্রয়োজন আছে কিনা বলুন? আছে কিনা বলুন? কাবা ধ্বংস হলে কেন হলো? এই জন্যে আল্লাহর ইচ্ছা হল আল্লাহ নিজের হাতে ধ্বংস করে দিয়েছে, অথবা কাবার উপরের অংশ আল্লাহ কুদরতি ভাবে আকাশে উঠাই নিয়ে যাবে। আল্লাহর উদ্দেশ্য নেই এই জন্য যে আমি এমন একজন পয়গম্বরের হাতে এই ঘরটাকে পুনর্নির্মাণ করাবো যিনি হবেন তাম দুনিয়ার সমস্ত মুসলমানদের পিতা, হযরত ইব্রাহিম খলিল। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও মুসলমান, তোমাদের পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাপ স্বীকার করতে কারো আপত্তি আছে? আমার নবী বলেন আনা দুআউ আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আমার বাবার দোয়ার ফলস্বরূপ, আমার বাবা আমাকে দোয়া করেছে। যে আব্দুল্লাহ বাবা নয়, যে ইব্রাহিম বাবা। আমার বাবা ইব্রাহিম আমাকে দোয়া করেছে, আমার বাবা দোয়া করেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ। কাবা ঘরের ফাউন্ডেশন এখনো আছে, উপরের অংশটা আল্লাহ আকাশে উঠাই নিয়েছে, কিন্তু ফাউন্ডেশন আছে। আল্লাহ বললেন জিবরিল ইব্রাহিমকে গিয়ে কও আমার ঘর বানাইতে ফাউন্ডেশনের কাজ করতে হবে না, খালি গাছটির কাজটা করতে কও। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ, কোথায় ঘর বানাতে হবে ইব্রাহিমকে আমি জায়গা দেখাই দিলাম। সূরা বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে আমার ভাইরা সিমেন্ট নাই, পানি নাই, বালি নাই, ইট নাই, কেমন করে আল্লাহর ঘর বানাবেন হযরত ইব্রাহিম? কিতাব আসছে হযরত ইসমাঈল পাথরের কণাগুলো, পাথরের টুকরাগুলো কুড়িয়ে কুড়িয়ে চারদিক থেকে এনে বাবার কাছে, আর হযরত ইব্রাহিম শুধু একবার বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথর বা একটা পাথর শুধু বসাই দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম বসাইবার সঙ্গে সঙ্গে একটি পাথর আরেকটি পাথরের সঙ্গে নরম হইয়া মজবুত জোড়া লেগে বসে। আর উপরে করতে অনেকে আবার ইচ্ছা করে সুবহানাল্লাহ কইতে চায় না, মনে করে সুবহানাল্লাহ কইলেই মুখটা সরার লাগবে, মুখ সরাইলে মুখের ভিতরে যদি মশা যায়, যেই মশার আমদানি মানুষ কত বকি দেখে। এবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নির্বাচনের সময় তার কম চিল্লার নাই। রাত তখন 11টা বাজে, আমি শ্রীনগর যাচ্ছি, এক জায়গায় বক্তৃতা করে 11টা, এই শীত 11টা, ঘন কুয়াশা, এর মধ্যে দেখলাম ছেলেরা খালি চিল্লাইতে, চিল মারো রে চিল মারো, না হে মোহে চিল মারো। সে বিকট শব্দ, ভীষণ চিৎকার, সুবহানাল্লাহ বের হয় না। এবার দেখা যাবে কত শক্তি আছে আপনাদের মুখের মধ্যে, কত শক্তি আছে আওয়াজের মধ্যে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার ঠিক আছে, চমৎকার আওয়াজ। ভাইয়া এইবার কিতাব সিনা পর্যন্ত বানালেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর, সিনা পর্যন্ত। এবার উপরের গাছটি কেমন করে করবেন? বাঁশ নাই, খুঁটি নাই, তক্তা নাই। হযরত ইব্রাহিম ডাক দিলেন আল্লাহ গো খুঁটির ম্যানেজ করে দাও, বাঁশ
রশির ম্যানেজ করে দাও, বাঁশ খুঁটির তক্তার ম্যানেজ করে দাও, তোমার ঘরের গাছটির কাজ উপরে আমি ইব্রাহিম কেমন করে করি। আর মরুভূমি, বৃক্ষ নাই, তরুলতা নাই, কিচ্ছু নাই। আমার ভাইরা, হাদিস শরীফ তখনই আল্লাহ ডাক দিলেন, এই জিবরীল, জান্নাত থেকে একটা পাথর লইয়া যাও। এই পাথর আমার ইব্রাহিমকে দিয়ে বলবে, আমি খোদার নাম ভরসা করে ইব্রাহিম যেন পাথরের মধ্যে দাঁড়ায় যায়। ওই পাথরটা সৌদি গভর্নমেন্ট কাবাগরের দরজার সামনে আয়নার প্যাকেট করে রেখে দিয়েছে। ওই পাথরের পাশে দাঁড়িয়ে দেখা যায়, এখনো দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের পরিষ্কার দুটি দাগ পাথরের গায়ে লেগে আছে। এটা মকাম ইব্রাহিম। মকাম ইব্রাহিম সম্পর্কে আল্লাহ কালামে পাকে আলোচনা দিয়েছেন, وَاتَّخَذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। ও দুনিয়ার মুসলমান, আমি মকাম ইব্রাহিমকে তোমাদের জন্য নামাজের মুসাল্লা ঘোষণা করলাম। সেজন্য হাজিরা আল্লাহর ঘরের তাওয়াফ কমপ্লিট করে সেই মাকাম ইব্রাহিমের পাশে গিয়ে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করে। এই নামাজটা ওয়াজিব। আমার ভাইরা, সেই পাথর হযরত জিবরীল আলাইহিস সালাম নিয়ে আসলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের মধ্যে দাঁড়াইলেন। আমার ভাইরা, অতি আশ্চর্য, দাঁড়াইবার সঙ্গে সঙ্গে এই পাথর লিফটের মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধীরে ধীরে আকাশের দিকে তুলতেছে। যদি বলে পাথর দেন, একটু ডাইনে দাও, ডাইনে যায়, একটু বামে আস, বামে আসে, একটু পিছে যাম, পিছে যায়, একটু নাম। আমার ভাইরা, পাথর ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ওই পাথরে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আল্লাহর ঘরের গাঁথনির কাজ শেষ করলেন। ঘর কমপ্লিট হয়ে গেল। এবার ডাক দিলেন, ইসমাইলে আয় আয়, আমার পাশে দাঁড়া, একটু আয়, আল্লাহর দরবারে হাত তুলি, মুনাজাত দেই। পুলারি লইয়া হাত তুলছি ইব্রাহিম আলাইহিস সালাম। মুনাজাতের আলোচনা কারণে তাকে আল্লাহ আমাদেরকে জানাই দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মুনাজাতে বলতেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইসমাঈলকে সাথে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াই আর মুনাজাতে ডাক দিলেন, আল্লাহ গো, তোমার হুকুম প্রতিপালন করলাম, কাবা বানাইলাম, এইবার তুমি কত বানালাম, কাবাটা কেমন হলো, ঘরটি কেমন হলো। আল্লাহ, আমার আর আমার কলেজার টুকরা ইসমাইলের পক্ষ থেকে আমাদের মেহনত কবুল করো, এই ঘরটা তুমি কবুল করো। আল্লাহ উত্তর দিলেন, ইব্রাহিম রে, ঘর তো আমি আদম আলাইহিস সালামের যুগেই কবুল করেছি, তবে তোমাদের মেহনত কবুল করলাম একটা শর্তের বিনিময়ে। ভাইরা, এখানে কোনো হোটেল ফোটেল আছে না? হ্যাঁ, একটু জিকির করি আল্লাহকে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আর জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। উতানকার হিরাতে সোয়া কওম और एक नुस्खा है कि मियासत लया नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु
আল্লাহ 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 कबर में भी मुस्तफा रू रू के आंखें बहे कहते थे सुबह शाम या उम्मती नबी जी अल्लाह बंद करें क्या अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मोहब्बते सोनार मदीनाय একটু দুরূদ শরীফের আওয়াজ পৌঁছাই দিবে সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা আর জোরে আল্লাহুম্মা কোথায় উমর কোথায় উসমান হে কোথায় আলী তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার বুকে যায় গো চলে আল্লাহ আল্লাহ গো ফুলারে গয়া ঘর বানাইছি ঘরটা কেমন হইল আনলাম আমাদের মেহনত তুমি মেহেরবানি করে কবুল করো। আল্লাহ বলে ইব্রাহিম রে ঘর তো আমি আদম আলাইহিস সালামের যুগে কবুল করেছি, তবে তোমাদের মেহনত কবুল করলাম ওয়ান কন্ডিশন কি একটা শর্তের বিনিময়ে। শর্তটা কি? ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল طهر بيتي للطائفين। ইব্রাহিম রে আমার গাছ পাক রাখতে হবে, আমার গাছ সাফ রাখতে হবে, আমার গাছ পবিত্র রাখতে হবে। এই ইব্রাহিম কাবা ঘর পাক রাখতে হবে, জীবনে কোনোদিন যেন এই ঘর না পাক না হয় রে ইব্রাহিম। তার কারণ ইব্রাহিম রে তাম দুনিয়া মুসলিম দেশ থেকে মানুষ পাগলের মতো ছুটবে, এই মক্কা নগরে আসবে আমার ঘর এক নজর দুই নয়নে দেখার জন্য আসবে। ইব্রাহিম রে মানুষ আসবে চারদিক থেকে দৌড়াইয়া আমার ঘরে তাওয়াফ করতে আসবে, আমার ঘরে রুকু করতে আসবে, আমার ঘরে সিজদা করতে আসবে। প্রাণ ভরে ঘর সামনে লইয়া আমি আল্লাহর পায়ের সামনে সিজদা করার জন্য দুনিয়ার বিভিন্ন দেশ থেকে ইব্রাহিম মানুষ পাগলের মতো আসবে। মুসলমান 70-80 হাজার টাকা ব্যয় হয় হজ করতে, কিন্তু কোনদিন হাজি কথা কয় না যে 80,000 টাকা ব্যয় করে হজ করলাম। হায়রে দুঃখ, হায়রে আফসোস, এই কথা দুনিয়ার কোন হাজি কোনদিন কয় না। ছেলেটি বিয়ে করাইছে 50,000 টাকা, আফসোস করে আর কয় 50,000 টাকা ব্যয় করে তোর বিয়া করাইছে। সোজা ব্যাপার মনে কর, মেয়েরে বিয়া দিচ্ছে 60,000 টাকা। কি পাইছো? 60,000 টাকা ব্যয় করে বিয়া দিলাম তোরা। কিন্তু জিন্দিগিতে কোনোদিন কইছে আল্লাহ গো কি পাইছে জানলে 80,000 টাকা ব্যয় করে হজ করলাম। সেই জন্য আল্লাহ বলে ইব্রাহিম রে এই ঘরটি পাক রাখ। মানুষ পাগলের মতো হয়ে আসবে মক্কা নগরে, আমার ঘর এক নজর দেখতে আসবে, আমার ঘর নিয়ে রুকু করতে আসবে, সিজদা করতে আসবে।
ধরে বলুন সুবহানাল্লাহ। আর ভাইরা অপেক্ষা করুন, আমি কিছুক্ষণ পর